ঠাকুরের সব জামা কাপড়গুলো দেখো ধুয়ে এখানে সব মেলে দিয়েছি। এই জায়গাটাও ধুয়ে একদম পরিষ্কার করে বাসন টাসন সব মেজে সব ওপরে রেখে এসছি। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আজকে ওখানে ঘুরতে গেছি। ঘুরে টুরে এসে তারপরে দেখলাম পার্থ ভাতটা তৈরি করে রেখে দিয়েছিল, আর রাত্রেবেলা আমি রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম। বললাম যে কারণ সকালবেলা উঠে আমি অত কিছু করতে পারবো না, ওর জন্য আমি রান্না বান্না সব করে তারপর আমি রেখে গেছি। এদিকে মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি হবে কি না হবে কে জানে, মেঘ তো করেছে। তো যাই হোক, আসার পর একটু দাঁড়াইনি, সমানে কাজ করেই যাচ্ছি, এ কাজ সে কাজ, ওই একটার পর একটা করেই চলেছি। করে টোরে এখন এই উপরে আসলাম, হাঁপাচ্ছি জানো। কয়েকটা জামা কাপড়ও কেচেছি। দরজাটা একটু খুলে দিই, হাওয়া বাতাস ঢুকবে, নয়তো একদম খুব অবস্থা খারাপ। আর এই দেখো আমার ছাদে পুঁইশাক গাছটাকে টেনে টেনে এনেছি, বেশ ভালো, এদিক থেকে ওদিক থেকে ডগা ছাড়ছে ভালোই। মানে গাছটা যদি লতিয়ে চারিদিকটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু পুঁই মিটুরি খাওয়া যাবে শীতে। এখন পুঁই শাকটা কেউ খেতে চাইছে না, ওর জন্য খুব একটা আমি করি না। আর ওখান থেকে এসে পার্থিবকে খাবার দাবার খাইয়ে তারপরে পার্থকেও খাবার দাবারগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিলাম, দিয়ে টিয়ে সমস্ত কিছু করে পার্থিবকে স্কুল দিয়ে এসে আসার সময় এই ফুল টুল কিনে এনেছি। এই যে ফুল এনেছি, পেয়ারা কিনে এনেছি, মিষ্টি কিনে এনেছি। এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করলাম। ওখানে এক গাদা পিঁপড়ে হয়েছিল, এক গাদা, দেখো লক্ষণ রেখা টেনে রেখে দিয়েছি এই দেওয়ালে। সেই এক গাদা পিঁপড়ে, সেই পিঁপড়েগুলোকে সব মারলাম, মেরে টেরে ভালো করে পরিষ্কার করে এখন আবার নতুন করে আবার পাতবো, পেতে তারপর ঠাকুরকে বসাবো, বসিয়ে পুজো আর্চনা করবো। একার পক্ষে এতগুলো সম্ভব বলো? মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। মানে এত পিঁপড়ে যে কোথা থেকে আসছে ভগবান জানে, যত তারাই তত আসে, আর পাচ্ছি না জানো না। এই দেখো আজকে রান্না বান্না তো আমার সেইভাবে করতে হয়নি, তাই এই পরিষ্কার করতে, ঘরদোর পরিষ্কার করতে করতে আমার দেখো 1:30টা বেজে গেছে। পুজো দিতে দিতে তো আমার 2:30 বেজে যাবে। এবার এক এক করে সব পাতা পুতা স্টার্ট করি, কারণ নয়তো আবার দেরি হয়ে যাবে। দাঁড়াও পেতে নি তারপর দেখাচ্ছি। তাই দেখো আবার নতুন করে সমস্ত কিছু পেতে টেতে একদম ঠিকঠাক করে সবাইকে এখন বসিয়ে দিয়েছি। এবার মানে এই যে এনাদের যেহেতু স্নান করাবো ওর জন্য এখানে একটুখানি রেখেছি, স্নান করিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দেব। আর ইনিও একদম অবস্থা খারাপ, উল্টে পাল্টে রয়েছে, এনাকেও নামাবো, নামিয়ে টামিয়ে ঠিকঠাক করব। তো আগে এইটুখানি ঠিকঠাক করে নিলাম। এখন এই যে ফুল টুলগুলো এখন একটু বের করব। 2টো মালা কিনে এনেছি। অনেক ফুল কিনে এনেছি, যেগুলো এখন লাগবে সেগুলো নিয়ে নেব। আর গাছ থেকে নীলকণ্ঠ, সাদা অপরাজিতা, তারপরে তোমার একটু ওই নীল কালারের অপরাজিতা, দুটোই এনেছি। 2টো গাছ লাগিয়েছি যেহেতু 2 রকম ফুলই ফোটে। আর এখানে আমের শলা, কলা, পান, এই যে এই পাশে কিছুটা রেখে দিলাম, এই পাশে কিছুটা রেখে দিলাম। আর এখন সমস্ত ঠাকুরকে স্নান করাবো। আর বাইরে দেখো মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ছে দেখো, টুপটাপ করে কিন্তু পড়ছে, ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না। আর এই যে গোপালকে এখন স্নান করাবো, তার জন্য এখানটায় জল টল সব রেডি করে নিয়েছি। আর তোমরা অনেকেই বলেছো চুলটা খুলে স্নান করাবে, তার জন্য আমি চুলটা খুলে স্নান করালাম। ঘটিতে কর্পূর, তারপর তোমার একটুখানি চন্দন বাটা, তারপর একটুখানি মধু, এগুলো দিয়ে ফুল, তুলসী পাতা দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। প্রত্যেক ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে তারপর যেভাবে সুন্দর করে গুছিয়ে গেছে ওনাদেরকে আসনে বসানো হয় সেভাবেই বসিয়ে দেবো। আমার এই বৃহস্পতিবারটা বলি না খুব ভালো লাগে গো। আর কোনো অকেশান হলে
আর সামনে তো আমার লক্ষ্মী পুজো আসছে, জানি না কী করবো, ওই বাড়িতে করবো না এই বাড়িতে করবো, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। আমার শাশুড়িমা কী বলে দেখি, তো সেই বুঝেই করবো। এত বছর তো ওই বাড়িতেই করে এসেছি, তো এখন যদি উনিও বলে যে মামনি না এখানেই কর, তাহলে ওখানেই করতে হবে, কিছু তো করার নেই না। ওই জন্য তো জানি না কি করব। তো এখন থাক, ওটা ভেবে আর কাজ নেই। সমস্ত ঠাকুরকে একটুখানি তুলসী পাতায় চন্দন বাটা দিয়ে আমি দিই, প্রত্যেক ঠাকুরের পায়ে দিই। এটা আমার শাশুড়িমা আমাকে বলেছেন, এত কিছু তো আমি জানতাম না। আর এই যে দুটো মালা কিনে এনেছি, মালার কি দাম গো! এই বর্ষাতে না ফুলের দামটা বেশ মানে চড়াই থাকে। আর তোমার ফুলের দামও যে খুব কম থাকে তা কিন্তু নয়। একদিন ফুল যদি এনে 3 দিন পুজো দিতে পারবে, এর থেকে বেশি দিতে পারবে না, কারণ ফুলগুলো পচেও যায়, জল লেগে যায়। কিন্তু আমি আর একটা ভালো দোকান থেকে ফুল আনি, সেই দোকানের ফুলগুলো খুব একটা পচে যায় না, ফুলগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর যেসব দোকানে দেখি জল দিয়ে রাখে ফুলে, সেই সব দোকানগুলোতেই ফুলগুলো আনলে পচে যায়, মানে 2 দিনও থাকে না, মানে 3 দিন তো দূরের কথা। তো যাই হোক, এখানে একটা বাটা সাজিয়ে দিলাম, রোজই দিই, আজকে একটা এক্সট্রা পান বেশি ছিল, ওই জন্য পানের খিলি করে দিয়েছি। এই মানে মা দুর্গাকে যখন আমরা সিঁদুর পরাতে যাই অনেকেই কিন্তু নিয়ে যায়। আর এখন দেখো শিবের মাথায় একটু জল ঢালবো। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে তারপর নিচেও দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে এখন হয়ে গেছে। এখন এগুলো গুছিয়ে এখন আমি নিচের দিকে একটু নামবো। এখন আর এগুলো লাগবে না, এগুলো আর এখন লাগবে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, ভেবেছিলাম স্টার্ট করব, কিন্তু আর হয়ে ওঠেনি। মানে কালকে রাত্রে না আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, ভীষণ ঘুমিয়েছি। মানে কি বলবো, রাতে খেয়ে দিয়ে যে ঘুমিয়েছি, যে একবার আমি উঠি সেটাও আমি উঠিনি, মানে এতটা টায়ার্ড ছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো ঘুমিয়ে টুমিয়ে সকাল 8টা বাজে আমি তখন উঠেছি, মানে এত ক্লান্ত ছিল শরীর। তো এখন একদম ঠিকঠাক আছে, এই দেখো চোখ মুখগুলো সব ফুলেছে, নয়তো এইগুলো সব গর্তে ঢুকে গেছিলো। তো যাই হোক, ঘুম যদি কমপ্লিট না হয় দেখবে তাহলে কেমন একটা করে শরীরের মধ্যে, কেমন একটা ম্যাচ করে। ঘুম থেকে উঠলাম, আর আজকে পার্থ বললো টিফিন নেবো না। অনেক ঠিক আছে, একদিকে ভালো হয়েছে ও টিফিন নেয়নি, আমাকে খুব একটা কষ্ট করে টিফিন করতে হয়নি। সকালবেলা একটু আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ করেছি, এই দিয়ে মাখন দিয়ে খেয়ে নিয়েছে, রান্নার কোনো ঝামেলা করিনি। আর তারপরে মা আমাকে ফোন করে বললো রাতের বেলায় কারণও আছে রান্নার, কেন ঝামেলা করিনি। কারণটা হচ্ছে এই বাড়িতে আসার কথা ছিল, মা থেকে নিয়ে আসতে হবে। তো মা বললো, দাদা বললো একটু চিলি চিকেন খাবে, তাহলে তুই এসে একটু রান্না করিস। আমার ঠিক আছে নিয়ে এসো। তো এনে টেনে সব রেখেছে, মা থেকে ওই বাড়িতে দিয়ে এসে আমি এই বাড়িতে আসলাম। তখন একটু রান্না বান্না করবো, তার মধ্যে আমার বোনও আসবে, তো সবাই একটুখানি খাবে, ওর জন্য ভাবলাম ঠিক আছে তাহলে রান্না বান্না করে রাখি। আর ওই পার্থিবকে নিতে হবে, পার্থিবকে স্কুলে দিয়ে মা থেকে নিয়ে বাড়ি আসলাম। আর আবার দেখো ভ্যাবসা কি গরম, কালকে একটু বৃষ্টি হয়েছিল, যে গরম কিন্তু কমছে না, গরমের মতো চলতেই রয়েছে। এটার জন্য না আরো বেশি কষ্ট হচ্ছে, আমার মাঝে মাঝে হাঁপানি উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। কি করব, একটুখানি পাখায় বসলাম, মানে পাখায় বসতে পারিনি, তো ভাবলাম একটু বসে নিই তারপর যাবো। দেখো দর করে ঘেমে গেছি, ওই জামা পরে এসেছি পুরো জামা ভিজে গেছে, ওটা আবার মেলে রেখে আসলাম বাড়িতে।
তো ইয়ে হয়ে যাক, যখন আবার বেরোবো তখন পরে যাব, একটুখানি শুকাবে তো না, কারণ ছাদে দিইনি, নিচে দিলাম। ছাদে দিয়ে আসলে ভালো হতো, আর উঠতে ইচ্ছে করলো না, ওর জন্য আর যায়নি। চলো রান্নাটা একটু করি। আর আমাদের ছোট পুচকুটা ঘুমোচ্ছে, সে নিচে ওনার মেজোতে ঘুমাচ্ছে, দেখে আমার হাসি পায় ও যখন ঘুমায়। ও উঠুক, তারপরে যখন একটুখানি ও খেলাধুলা করবে তারপর তোমাদের দেখাবো। আমি একটুখানি জিরিয়েছি, এখন ঘামটা অনেকটা শুকিয়ে গেছে, এবার যাই। এই বাড়িতে এসে আমি এখন সমস্ত কিছু একটু কুটে বেটে নিয়ে নিলাম। বৌদি কিছুটা করে দিল, আমি কিছুটা করলাম। এখন ভাবলাম আগে ম্যারিনেটটা করে নিই, তারপরে চিলি চিকেনে যেমন ক্যাপসিকাম পেঁয়াজ দিতে হবে, বৌদি ওখানে কাটছে, বললাম তুমি কাটো, আমি ততক্ষণে ম্যারিনেটটা করে তারপরে তোমার হাতে হাতে একটু করে দিচ্ছি। এখন সবার জন্য তো রান্নাবান্না করবো। চিলি চিকেনটা আমার দাদার খুব খেতে ইচ্ছা করেছে, ওর জন্য আবার মাংস টাংস ধুয়ে টুয়ে রেখে গেছে, বললো তোমার দাদা সব করে রেখেছে, তুমি তাহলে আগে ম্যারিনেটটা করে নাও। তো আমি এখন এই ম্যারিনেট করতে যাব, আর বৌদি বললো তাহলে আমি কুটে দিচ্ছি রসুন। এখন একটু রসুনটা কুচি কুচি করছে, যখন আমি রান্না করবো একটু রসুন লাগবে না, ওর জন্য একটুখানি কুচি করে নিচ্ছি। হ্যাঁ, আমার না একটা কথা মনে পড়লো, কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তার মধ্যে একজন লিখেছে আমরা যা দেখাই তা আমরা করি না, আমাদের বন্ডিং বলে কিচ্ছু নেই। দেখো ভাই, তোমাকে প্রমাণ দেওয়ার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না, আমি এত প্রমাণ দেওয়ার জন্য মানে এতটাও আমি আগ্রহী নই। আর আমি সত্যি কথা বলতে আমি প্রমাণ দিতে আসবই না। আমি কি, আমরা কি, সেটা একমাত্র ভগবান জানে, আমরা কি, আর আমরা নিজেরাও জানি। তো এখানে বলে আমাদের লাভ নেই। আর আমরা যদি এতটা খারাপই হতাম তাহলে একসাথে হয়তো সত্যিই থাকতে পারতাম না। যা হোক, আমি তো থাকতেই পারতাম না, তাহলে অনেক দিন আগে এদের থেকে সরে যেতাম। ঠিক আছে, আমি নিজে ভালো, আমি জগৎটাকেও ভালো দেখি, আমার কাছে কেউ খারাপ নয়। তুমি কি করছিলে? আমি দেখো চিকেন ভাজা করেছি, উনি চিকেন খাচ্ছে, দেখো 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 দেখো। কি খাবা, কি খাবা, এই কি খাবে, কি খাবে, কি খাবে? এই চিকেন, উনি আসবে তাহলে। ওই দেখো, ওই দেখো দৌড়। আজা আজা, খেতেও খুব ভালোবাসে। না খেতে হবে না, হবে না খেতে, না খেয়ে ডাক। বলো আমাদের বাড়িতে এসছো, বলে দাও দুষ্টু দুষ্টু একদম করবে না। খাও খাও, এটা হাম্পি দিয়ে দাও। বন্ডিং না এত চোখে আঙুল দিয়ে দেখানো যায় না। বাচ্চারা সব থেকে ভালো বোঝে কে কতটা ভালোবাসে, বড়রা হয়তো অতটা বোঝে না, কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে। দেখেছো ছোট্ট বাচ্চাটাকে, দেখেছো? আর এই বাড়ির প্রত্যেকটা বাচ্চা দেখেছো আমাকে কতটা ভালোবাসে। তো বন্ডিং দেখানোর জন্য নয়, বা কারোর মুখ থেকে শুনে আমি বললাম যে না সত্যিই সে খারাপ, না না সত্যিই সে ভালো। ভাই হাজার চেষ্টা করেও সে যদি ভালো না হতে পারে তাহলে সে খারাপ হয়ে থাকাটাই ভালো না। কেউ যদি আমার খারাপে কেউ যদি ভালো থাকে, তাহলে আমি এটাখানি মনে করি যে তাকে তো আমি ভালো কিছু দিতে পারি না, তো আমি তার কাছে খারাপ হয়ে তাকে কিছু তো দিতে পেরেছি, তো সে সেটুখানি নিয়েই থাকুক, আনন্দে থাকুক, হ্যাপি থাকুক। তার ওইটুকুর থেকে না তাকে বঞ্চিত করার চেষ্টা আমি জীবনেও করি না। তো এখানে রান্না বান্না করে এই যে বাড়িতে পাঠাচ্ছি, একটুখানি দিয়ে ওকে এই যে বাড়িতে পাঠাবো, এই জন্য এখানে রান্না করে সমস্ত কিছু দিয়েছি। আর এই জায়গাটায় পার্থ আর হচ্ছে ছেলের জন্য একটু নিয়েছি, কারণ ছেলে তো আবার গিয়ে একটু ভাত খাবে, ওর জন্য পার্থ আর ছেলের জন্য একটু নিয়েছি, আর এটা বাড়ির জন্য। এই যে আমার বোন এখন নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমার টাটা দেয়া, ও জানে তুই আবার আসবি, ওই দা তোর কাছে যাবে। যা থাক, দিতে হবে না, যা তুই। যাই হোক রান্না বান্না কমপ্লিট করে ওই দেখো এই পড়ে যাচ্ছিল, পেতে নেই দুটো, এক্ষুনি পড়ে যাচ্ছিল, আমি ক্যামেরার দিকে তাকিয়েছি দেখছি পড়ে যাচ্ছে। আর ইনি এখন খাবে, তুমি খাবা? চলো, ও এখন একটু ভাত খাবে, আর আমিও একটু পরে বেরিয়ে যাব, কারণ আমারও সময় হয়ে এসছে, পার্থিবকে নিতে হবে।